আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে অধ্যায় 12 পাঠ 4 নিয়ে, অর্থাৎ আমাদের এই বিশ্ব পরিচয় বইটির একেবারে সর্বশেষ পাঠটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আছি। এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে আছো এবং আমার শুভাকাঙ্ক্ষীগণ যারা আছেন, যারা ক্লাস উপভোগ করছেন, সকলকেই স্বাগত জানাচ্ছি। বাকেরগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হুসাইন, সহকারী শিক্ষক, ভাগ্য কারবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তোমাদের বিশ্ব পরিচয় বই, খাতা কলম নিয়ে বসে পড়া, সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবাই নোট করে নিবে। শুধু পরীক্ষার জন্যই নয়, আমাদের জানার জন্য, জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য এবং বিশ্বর বা আমাদের দেশের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো জানার জন্য আমাদের অবশ্যই একটু সময় ব্যয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পাঠে জাতিসংঘের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন সংস্থা নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ তেমনি আরেকটি সংস্থা নিয়ে আজ আমরা আলোচনা করব, যেটি হচ্ছে সার্ক। তোমরা সবাই পাঠের বিষয়বস্তু তোমাদের খাতায় লিখে নাও। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আরো একটি সংস্থা নিয়ে, যেটি হচ্ছে সার্ক। এখানে যেটি দেওয়া আছে, সার্ক সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন, এটা হবে সি সার্ক। শিক্ষার্থীরা, এই সার্ক নিয়ে আমরা আজ আলোচনা করতে যাচ্ছি। আলোচনার পূর্বে তোমাদেরকে একটি মনোগ্রাম দেখাচ্ছি। এটি হচ্ছে সার্কের যে চিহ্ন বা প্রতীক বা মনোগ্রাম, এটি হচ্ছে কিসের? সার্কের। তোমাদের বইতেও আছে এটি 97 পৃষ্ঠায়। এই প্রতীকটি হচ্ছে কিসের? সার্কের। শিক্ষার্থীরা, এই সার্ক এর পূর্ণরূপ হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আমরা পূর্ণরূপটি যদি লিখে নেই, সার্কের পূর্ণরূপ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে নিলাম যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সার্ক, এবং এই সার্কের পূর্ণ যে রূপ সেটা হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত 7টি দেশ নিয়ে, অর্থাৎ আমরা যে মহাদেশে বসবাস করছি সেই মহাদেশটির নাম হচ্ছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত 7টি দেশ নিয়ে 1985 সালে ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। আমরা যে মহাদেশে বসবাস করছি সেটি হচ্ছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের দক্ষিণে 7টি মহাদেশ, দক্ষিণাঞ্চলে অবস্থিত 7টি দেশ নিয়ে 1985 সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। তাহলে সার্ক কত সালে গঠিত হয়েছিল? 1985 সালের
ডিসেম্বর মাসে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে নিলাম 1985 সালে ডিসেম্বর মাসে কি হয়েছিল, সার্ক গঠিত হয়েছিল। পরবর্তীতে 2007 সালে আফগানিস্তান যুক্ত হয়। যখন গঠন করা হয়েছিল তখন ছিল কতটি দেশ? 7টি দেশ। তখন ছিল কতটি দেশ? 7টি দেশ। এখন এই যে 2007 সালে আরো যোগ হয়েছে কয়টি দেশ? 1টি দেশ। এখন মোট কতটি দেশ হলো? 8টি দেশ। তাহলে সার্কভুক্ত দেশ এখন কয়টিতে দাঁড়ালো? 8টিতে দাঁড়ালো। শিক্ষার্থীরা, এই সার্ক গঠিত হয়েছিল 1985 সালের ডিসেম্বর মাসে। তখন ছিল 7টি দেশ। এখন 2007 সালে আরো একটি দেশ যুক্ত হয়েছে। সেই দেশটির নাম কি? আফগানিস্তান যুক্ত হয়। জাতিসংঘের মতো সার্কও একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা। নিচে সার্কের 8টি দেশের মানচিত্র দেওয়া হবে। আমরা এখন একটি চার্ট থেকে, একটি পোস্টার থেকে আমরা এই মানচিত্রের ধারণা নিব, অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর ধারণা মানচিত্র থেকে নিব। শিক্ষার্থীরা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি মানচিত্র দেখা যাচ্ছে এবং মানচিত্রে কয়টি দেশ? 8টি দেশ এখানে দেওয়া আছে। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এখানে যে 8টি দেশ দেওয়া আছে আমরা একটু দেখে নিই। এইগুলো হলো সবগুলোই সার্কভুক্ত যে দেশ, অর্থাৎ এগুলোই হলো সার্কভুক্ত সদস্য দেশ। এর মধ্যে সবচেয়ে হলুদ আকারের যে স্থানটি দখল করে আছে সেই স্থানটি হচ্ছে কি? ভারত। অর্থাৎ সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে ভারত। এই সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত। তারপরে যারা রয়েছে, যে দেশগুলো রয়েছে আমি সবগুলো পরে শোনাচ্ছি। আফগানিস্তান, পাকিস্তান, ভারত তো বললাম, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা। 1 2 3 4 5 6 7 8 এই 8টি দেশ। তার মধ্যে সবচেয়ে ছোট ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, এগুলো একটু ছোট বেশি। আমাদের বাংলাদেশও তেমন বড় নয়, তো সবচেয়ে বড় হচ্ছে ভারত। শিক্ষার্থীরা, তাহলে আমরা মানচিত্রে দেখে নিলাম আমাদের সার্কভুক্ত দেশগুলো। তো আজ আমরা মূলত জানবো যে এই সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা জানি যে এই সংস্থাটি গঠন করা হয়েছে, তার কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য অবশ্যই রয়েছে, কারণ লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই কোনো কিছুই গঠন করা হয় না, কোনো কাজে হয় না। তো এই লক্ষ্য উদ্দেশ্যগুলো আজ আমরা দেখে নিব। সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য আমরা প্রথমে জেনে নিলাম। সার্কের যে সংক্ষিপ্ত রূপটা ছিল SAARC, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন। এখন আমরা দেখে নিব যে কাজগুলো কি কি, সার্ক গঠনের লক্ষ্যটা কি এবং উদ্দেশ্য কি। সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য। সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য। সদস্য দেশগুলোর মধ্যে যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা। আমরা সংক্ষেপে লিখি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন। প্রথমে হচ্ছে কি? অর্থনৈতিক,
সামাজিক ও সাংস্কৃতিক। তাহলে এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন সাধন করা, অর্থাৎ অর্থনৈতিক হচ্ছে আর্থিক যে বিষয়টি সেটি, সামাজিক হচ্ছে আমাদের মধ্যে একতা, ইউনিটি এবং একটি বন্ধন, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা, এবং সাংস্কৃতিক হচ্ছে বিনোদনের যে ক্ষেত্রটি, এই তিনটি ক্ষেত্রের কি করা, উন্নয়ন সাধন করা। দ্বিতীয়ত হচ্ছে দেশগুলোর বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীলতা হতে সাহায্য করা। তারপরে তাহলে দ্বিতীয়টা হলো আত্মনির্ভরশীল। দ্বিতীয়টি কি হলো, আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীলতা অর্থাৎ এই দেশগুলোর মধ্যে স্বয়ংসম্পূর্ণতা হওয়া, নিজেদের উপর নিজেরাই নির্ভরশীল হওয়া, কর্মসংস্থানের সৃষ্টি করা, এই বিষয়টি এখানে বোঝানো হচ্ছে। 3 নম্বরে যে বিষয়টি রয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করা, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা। আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা, অর্থাৎ আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, এই আন্তর্জাতিক সংস্থাগুলোর যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তাদের সাথে গড়ে তোলা। তো এই সহযোগিতামূলক সম্পর্কের উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন সাধনে সহযোগিতা করা, উন্নয়ন সাধন করা। তারপর হচ্ছে দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে থাকা। আমরা দিতে পারি যে ভ্রাতৃত্ব ও মিলেমিশে থাকা। আমরা জানি যে ভ্রাতৃত্ব হচ্ছে ভাইয়ের মতো সম্পর্ক, অর্থাৎ আমাদের ভাইয়ের সাথে আমাদের যে সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ও মিলেমিশে থাকা। সম্পর্ক ভালো হলে অবশ্যই মিলেমিশে থাকবে, সম্পর্ক খারাপ হলে সেখানে মিলেমিশে আসা হয় না। তো এই কথাটি বলা হয়েছে যে ভ্রাতৃত্ব ও মিলেমিশে থাকা, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা এবং মিলেমিশে থাকা। তারপর হচ্ছে সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা। যে দেশগুলো রয়েছে এগুলো সকলের মধ্যে স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা। ভৌগোলিক সীমা মেনে চলা। সর্বশেষ যে উদ্দেশ্যটি রয়েছে, এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, অর্থাৎ এটা হচ্ছে অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করা, অর্থাৎ আমার দেশে কি হচ্ছে না হচ্ছে বা আমার দেশের বিষয় নিয়ে অন্য যে দেশ রয়েছে সেটি যাতে হস্তক্ষেপ না করে, অর্থাৎ এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। এক দেশের বিষয়ে আরেক দেশ মাথা না ঘামানো, না গলানো, এই বিষয়টি অভ্যন্তরীণ সমস্যা। আমার দেশের অভ্যন্তরীণ সুবিধা, সমস্যা, অসুবিধা সবকিছু নিয়ে চলতে হবে। তো আমার দেশের যে আভ্যন্তরীণ যে সমস্যা, আমার দেশের সমস্যা নিয়ে অন্য দেশ যাতে কথা না বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে বিষয়টি দেখে নিলাম যে সার্কের লক্ষ্য উদ্দেশ্য। প্রথমত যেটি দেখলাম যে সদস্য দেশ যেগুলো রয়েছে, যে 8টি দেশ, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে উন্নয়ন সাধন করা, সম্পর্ক রক্ষা করা, দেশগুলো আত্মনির্ভরশীল হতে সহযোগিতা করা, আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব সৃষ্টির মাধ্যমে উন্নয়ন সাধন করা, ভ্রাতৃত্ব ও মিলেমিশে থাকা এবং উন্নয়ন সাধন করা, এই দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা, অভ্যন্তরীণ এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের যে অভ্যন্তরীণ বিষয় আছে সে বিষয়ে হস্তক্ষেপ না করা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা কি জেনে নিলাম যে সার্ক কি, কেন গঠন করা হয়েছে, তার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আমরা জেনে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সার্ক কত সালে গঠিত হয়েছিল?
1985 সালে 1985 সালে সর্বশেষ, এবং যখন গঠিত হয়েছিল তখন সদস্য সংখ্যা ছিল কত? 60টি দেশ। সর্বশেষ যে দেশটি অন্তর্ভুক্ত হয়েছে সেই দেশটির নাম কি? আফগানিস্তান। এবং এই আফগানিস্তান কত সালে যুক্ত হয়েছে? 2007 সালে। 2007 সালে যুক্ত হয়েছে। তাহলে এখন সার্কভুক্ত দেশের সংখ্যা দাঁড়ালো কতটি? 8টি। এখন সার্কভুক্ত দেশের সংখ্যা দাঁড়ালো 8টি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে তোমাদের থেকে বিদায় নেব। তোমরা এই কাজটি ভালো করে বাড়িতে করবে। সার্কের পূর্ণরূপ কি? 2 রাখি না, 1 থেকে দিই আমরা। সার্ক গঠনের 4টি উদ্দেশ্য লেখো। শিক্ষার্থীরা, দেখা যাচ্ছে কিনা আমি পরে শোনাচ্ছি যে বাড়ির কাজ 1, সার্কের পূর্ণরূপ কি? সার্ক গঠনের 4টি উদ্দেশ্য লেখো। আমরা সার্ক গঠনের 6টি উদ্দেশ্য আজ আমাদের পাঠ থেকে জেনেছি। তোমরা 4টি উদ্দেশ্য লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, বাড়িতে নিরাপদে থাকবে, তোমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে। আর এই কাজগুলো শুধু পরীক্ষার জন্য নয়, আমরা ইতিহাস, সমাজ, বিশ্ব সম্পর্কে জানতে হলে আমাদেরকে এই বিষয়গুলো একটু অধ্যয়ন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।